জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। খাও। ভাই বাবু, বলো না ওটা যেন কি ছিল? কোনটা কি ছিল? আরে একটা গান ছিল না? গান? আরে কি গান সেটাই তো বুঝতে পারছি না, বলো ঠিক করে। দূর বাবা, ওই ক্ষমা করানি রবীন্দ্রসঙ্গীত কি একটা ছিল না? বলো না। ক্ষমা করো কি রবি? ও, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। কেন দিয়েছে? শোনো, আমার এখন ওরকম অবস্থা হয়েছে, ছোট দাদুর ব্যায়ামও কাজ দিচ্ছে না টুকাই বাবু। প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও। খাবারে যদি পিছিয়ে পড়ি কবু। ওদি, তোমার মেয়ে কি বলছে গো? হ্যাঁ, আরে বাবা সবে তো ভাজা পড়লো। জিরি জিরি খাও, জিরি জিরিয়ে খাও, সবার সময় বাধা। উর্মি, কাতলা কালিয়া কিন্তু আরো আছে, ঠিক আছে? খেতে ইচ্ছা করলে খাবে। ভাত দিয়ে ভালো করে মেখে খাও, ভালো লাগবে। আরে কি করছো তুমি? আরে এরকম করো না, দেখছে সবাই। পাচ্ছি না। দেখো দিকিনি, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তোরা দেখ। চোখ দিয়ে আরে ঝরঝর করে জল পড়ছে আনন্দে গো। ঠিকই বলেছ, খুশিতে গো খুশিতে। আজ সকলে মিলে আনন্দ করছি। অনেকটাই শরতের আকাশের মতো, এক চোখে কান্না, এক চোখে হাসি। উর্মি, আরে এগোতে থাকো, নাহলে মা বগলার দয় বাকি প্ল্যান গুলো তার হবেই না। এখনো অনেক খাওয়া বাকি আছে। এরপর আবার ওই তোমার মোমো দিদি ধনে পাতা দিয়ে মুরগির মাংস রান্না করেছে, সেটা খেতে হবে। তারপরে পাঁটার মাংস তো আছেই মা বগলার দয়ায়। এই উর্মি, ওর দিকে তাকিও না। ও তো একটু পেট্রোগা ধরনের, ওর একটু কম খাওয়াই ভালো। কিন্তু তুমি তো এখন অনেক রকম খাবার খেতে শিখে গেছো, তাই তোমার জন্য আমরা প্রত্যেকেই কিছু না কিছু বানিয়েছি। তুমি খাও, একটু একটু করে সবারটা খাও, কিন্তু খাও। হ্যাঁ, আমি কিন্তু এবার সত্যি মরে যাবো বলে রাখলাম, আমি কিচ্ছু খাবো না। মামার বাড়ি কেন যাবে? চলে গেছে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল রাতেও মুন্নিকে বলেছিল ও নিজের বাড়ি বানিয়ে থাকবে। কিছুই বুঝতে পারছি না কি করে নিজের বাড়ি বানাবে। হ্যাঁ ঠিক আছে, রাখ। হ্যালো হ্যালো, সৃজিতা? না, আমি কাকিমা বলছি। ও কাকিমা, সৃজিতা আছে গো? আমি শুদ্ধ বলছি। হ্যাঁ, একটু ধরো, দিচ্ছি। সৃজিতা, শুদ্ধ ফোন করছে, এনে। বল। বৌদিকে না খুঁজে পাওয়া যাচ্ছে না রে। মানে কাল রাতে ওদের বাড়ি থেকে ফিরে জেঠি ওকে কিচ্ছু খেতে দেয়নি, তাই ওরা গিয়ে মুন্নিকে বলেছে ওকে নাকি এখানে কেউ ভালোবাসে না, ও নিজের বাড়িতে চলে যাবে। তারপর থেকেই আর খুঁজে পাচ্ছি না রে। তোদের নিজেদের বাড়ি কোথায়? সেটাই তো কেউ বুঝতে পারছে না, পাওয়া যাচ্ছে না রে বৌদিকে। অদ্ভুত তো। দাঁড়া, আমি মাকে বলছি। বেশ, রাখ। কিস্কুকে ফোন করতে হবে, যদিও কিছু জানে। শোন, আমার মনে হয় আমাদের এক্ষুনি একবার মোদিদের বাড়ি যাওয়া উচিত। চ। দাঁড়াও তো, কোথায় আর যাবে? এক্ষুনি ফিরে আসবে। এরম বলতে নেই শোনা, ও তো ছোট, কাল যা করেছে না বুঝে করেছে। কিন্তু আর যদি তার জন্য আবার একটা কিছু ঘটে যায়, সেটা তো ভালো হবে না, তাই না?
যা রেডি হয়ে নে। তাহলে তুমিই যাও, আমার যাওয়ার ইচ্ছা নেই। কি বললাম? 10 মিনিট আছে, রেডি হয়ে নাও, আমরা দুজনেই যাব, কেমন? গৌরীমা, এবার তুমি তোমার আসল কাজটা শুরু করে দাও, এটাই কিন্তু সঠিক সময়। চল মা, চল ঘরে চল, চল। দাঁড়াও, এই মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যে কথাগুলো বললাম তুমি বুঝতে পারোনি? এই মেয়ের এই বাড়ির বউ হওয়ার কোনো রকম যোগ্যতা নেই। মাধুরী, তুমি দাঁড়িয়ে আছো কেন? এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, এক্ষুনি বের করে দাও ওকে। আরো একটা কথা, এই মেয়ের জন্য আমাদের গোটা বাড়ি অপবিত্র হয়েছে। এই মেয়ে এই বাড়িতে যা যা ছুঁয়েছে, যেখানে যেখানে পা রেখেছে, গোটা বাড়ি, সমস্ত জায়গা, মন্দির সব অপবিত্র করেছে ও। তাই গঙ্গা জল ছিটিয়ে সমস্ত শুদ্ধ করতে হবে। দূর করে দাও এই মেয়েকে এক্ষুনি। শৈলেশ, কি বলছিস তুই? কি হলো? এখনো দাঁড়িয়ে আছো? নির্লজ্জ মেয়ে কোথাকার! যাতে তুমি এই বাড়ির চৌকাঠ কোনোদিন না পেরোতে পারো, সেই ব্যবস্থা আমি আজ নিজে করব। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দূর হয়ে যাও ঘোষাল বাড়ি থেকে। গৌরীমা, তাই বলছি তুমি এসবের মধ্যে ঢুকো না। আর প্লিজ মিতুল, এসব নিয়ে আর কথা বাড়িও না। আমি জানি কলি দিদি, তুমি চাও না যে আমি তোমাদের মাঝখানে ঢুকি, কিন্তু ওই অনির্বাণ দাদাকে আমার একদম ভালো লাগেনি। যে পুরুষ মানুষ মেয়ে মানুষের গায়ে একবার হাত তোলার সাহস পায়, সে তো বারবার এই কাজ করতে পারে। তুমি আদৌ সবকিছু সামলাতে পারবে তো কলি দিদি? এদিকে তুমি বলছো বাড়ির কাউকেও যেন আমি কিছু না বলি, কিন্তু এত বড় একটা ঘটনা কাউকে তো বলা দরকার। কাকে বলবো আমি? কি আশ্চর্য মিতুল, তুমি এখানে? আমি তোমায় কোথাও দেখতে না পেয়ে এখানে চলে এলাম। অর্কদা, বসো। কি ব্যাপার, আজকে আমার বোনটাকে এরকম চিন্তিত লাগছে? কি হয়েছে? অর্কদাকে কি ব্যাপারটা বলা ঠিক হবে? মিতুল, আমি কিন্তু বেশ বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো আমাকে। একটা ঘটনা ঘটেছে অর্কদা। আবার কি ঘটনা ঘটলো? ওই অনির্বাণ দাদা এসেছিল। আচ্ছা, তো কি হয়েছে? কলি দিদি আর অনির্বাণ দাদা ওদের ঘরে গল্প করছিল, আর আমি সেই সময় চা নিয়ে যাই। আর তারপর তোমার সাহস কি করে হয় এভাবে আমার সাথে কথা বলো? হ্যাঁ, সাহস কি? কি বলছো তুমি মিতুল? অনির্বাণ কলির গায়ে হাত তুলতে গেছিল? হ্যাঁ গো অর্কদা, সেই জন্যই তো আমি অনির্বাণ দাকে আটকাতে গেছিলাম। না মিতুল,
কাজটা একদম ঠিক হয়নি। অনির্বাণ একদম ঠিক কাজ করেনি। অনির্বাণ কোথায়? আজকে তো ওকে আমি যেও না অর্কদা। কি বলছো মিতুল? আমি যাব না? তুমি বুঝতে পারছো কলির সঙ্গে কি হয়েছে? তুমি এরপরে বলবে আমি কোনো প্রতিবাদ করবো না? মিতুল, মিতুল তোমার কথা খুব বিশ্বাস করেনি, তার কি হয়েছে? আমি শিওর আমি বললে সবাই বিশ্বাস করবে। না, আমাকে যেতেই হবে। অর্কদা, আমার কথাটা শোনো। কলি দিদি আমাকে বারবার করে বলে গেছে আমি যেন ওদের মাঝখানে কথা না বলি, নাক না গলাই। তাই আমি চাই তুমিও ওদের মাঝখানে ঢুকো না অর্কদা। দয়া করে শান্ত হও অর্কদা। আমি শান্ত তো পারছি না মিতুল, মাথা ঠান্ডা রাখতে পারছি না। কি হলো? আবার হাঁটাহাঁটি শুরু করে দিয়েছো? এখানে বসো, এখানে বসো, স্যুপটা খেয়ে নাও। তোমাকে কতবার বলছি এরকম হেঁটো না তুমি। এটা কাকে ফোন করছো? ফোন করছি না, নাম্বারটা খুঁজছি। যারা আমাকে কিডন্যাপ করেছিল কারো নাম্বার আছে? ওরা বেটার, তুমি যত অত্যাচার করছো তার থেকে ওখানে থাকা ভালো ছিল। ঠিক আছে, আর বেশি দিন আমাকে সহ্য করতে হবে না। এই তো 2 দিন পরেই তুমি ঠিক হয়ে গেলে অফিসে চলে যাবে, তারপর আর আমাকে টলারেট করতে হবে না। সেই সুবাদে এখন খেয়ে নাও। এটা হলে দাও। শোনো না, কি বলছি আসলে একটা কথা, মানে সেটা তোমাকে না বলা অবধি না আমার খুব রেস্টলেস লাগছে। যেটা ওবেলা বলতে চাইছিলে সেটা তো তো বলো, আমি শুনছি। চিনি, আমি চিনির ব্যাপারে আমার সব সত্যি তোমাকে খুলে বলতে চাই। আমি জানি জিনির ব্যাপারে অনেক কথাই আমি শুনেছি। সত্যি এই নিয়ে আমি তোমার সাথে খুব মিসবিহেভ করেছি। আই এম রিয়েলি সরি। দেখো, আমার মনে হয় এখন যদি আমরা এই সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করি, আমি জানি জিনিকে তুমি তোমার মন থেকে কোনোদিনও মুছতে পারবে না, সেটা খুব স্বাভাবিক। মানে এই নিয়ে আমি তোমাকে কিচ্ছু বলবো না, আমি খারাপও ভাববো না। দেখো, আমি সত্যি ভাবিনি যে আমি কখনো তোমার মতো একজন বন্ধুকে পাবো। তুমি খুবই ভালো, না হলে এখনকার দিনে এইরকম ভালোবাসা বা ইমোশনস কেউ ক্যারি করে না, যেটা তুমি করছো। তোমার একটা খুব সুন্দর মন আছে, যে মনে অতীতের একটা ক্ষত তৈরি হয়েছে। আমি সত্যি বলছি, এইবার থেকে আমি ওই আঘাতে শুধু মলম দিতে চাই, খুঁচিয়ে ঘা করতে চাই না। দেখো, আমি এই নিয়ে কোনো রকম কথাতেই যেতে চাই না, তার কারণ জিনির জায়গায় আছে, তার জায়গায় আমি কোনোভাবেই ঢুকতে চাই না। কেউ কারো জায়গা কেন নেবে? জায়গা নেওয়ার প্রশ্নই নয় অনামিকা। ইনফ্যাক্ট আমি তোমাকে বলতে পারি, এ কদিনে তুমি শুধু তোমার কারণে আমার জীবনে একটা জায়গা করে নিয়েছো। So it is my responsibility to tell everything about Ginny. She is Lokhi Dash, owner of Lokhi Bhandar. She has huge reputation in her area. As you have noticed that she used to deal with her customers in very nice way. বাবা, এই ছেলে তো আমার ব্যাপারে অনেক কথা জানে। অলোকবাবু কি সব বলে কই তৈরি করে রেখেছেন? 1 minute. Let her talk, please. Sure. How are you doing? I am fine.
হোয়াট অ্যাবাউট ইউ? I'm fine, thank you. So, Lokhidas, say something about yourself. Tell us something about yourself. স্যার মাই এডুকেশন বেশি দূর না। আমি লার্নিং, রাইটিং, রিডিং বেশি দূর করিনি। ইংলিশ খুব বেশি দূর জানি না, মানে খুব ভালো জানি না। আর বাট আমার মাতৃভাষা আর কি, মাই মাদার ল্যাঙ্গুয়েজ, ওটা আমি খুব ভালো জানি। আপনার এখানে আসবো বলে কালকে আমি ইংরেজি পড়তে বসেছিলাম, কিন্তু পারিনি, মানে টক পারিনি। ওয়ান ডেতে তো হয় না। আপনার এই কাজের যদি ফার্স্ট ইংরেজি মানে ইংলিশ স্পিকিং হয় তাহলে আই এম ফেল। কিন্তু আপনি যদি ব্যবসা মানে বিজনেস আপনার মানে ইয়োর ফার্স্ট চয়েস হয় তবে আই এম পাস। তার কারণ হচ্ছে যে আই নো বিজনেস। আর আমি পাস, মানে আমি পারবো। এবার আপনার ইয়োর ডিসিশন, আপনি কি করবেন? Alok, what did she say? May I? Yes, please. She's trying to say that she is not fluent in English, but she knows business. She is good at business, actually. If language is not a barrier, then she is ready to prove herself. Otherwise, she will leave. No, she is truthful. That's the biggest power. You are a good and honest woman. I appreciate it. Thank you. কে জানে রাজীব, হয়তো ভগবানের বিচার এইভাবেই হয়। কাকাই, বলছি পিঙ্কি আর আগরওয়াল আঙ্কেল বডির কাছে যেসব জিনিসপত্র পাওয়া গেছে আর বার্থমার্ক দেখে বডিটা আইডেন্টিফাই করলেন, কিন্তু তাও কেন জানি না আমার সন্দেহটা না ঠিক যাচ্ছে না, জানো তো? মানে কিসের সন্দেহ? নতুন জামাইবাবু, উচ্চাবু তো গোড়া থেকেই বলছে যে ওটা অমি আগরওয়ালের মৃতদেহ হতে পারে না, নয়? অমি আগরওয়ালের নয় মানেটা কি? তাহলে ওটা কার ডেড বডি? কে মারা গেল? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? না না সিদ্ধার্থ, এ তোমার বাড়াবাড়ি সন্দেহ। সিডি, তুমি বলতে চাইছো যে অমি আগরওয়াল অন্য কাউকে সাজিয়ে রেখেছে অ্যাক্সিডেন্ট ভিকটিম হিসেবে, মানে পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য? ইজ ইট? সিদ্ধার্থ, যার জীবনটা বাস্তব, তুই যা বলছিস সে তো সিনেমায় হয়। কাকাই, আমি জানি আমি হয়তো একটু ওভার থিঙ্ক করছি, একটু বিয়ার চিন্তা ভাবনা মাথায় আসছে, কিন্তু কেন জানি না আমার না বারবার মনে হচ্ছে অমি আগরওয়ালের শয়তানি না এত সহজে শেষ হবে না। দাদু ভাই, ও দাদু ভাই, এত সন্দেহ করো না। আমি জানি তুমি জীবনে অনেক কিছু সম্মুখীন হয়েছ। বুদ্ধির খেলায় একবার তুমি অমি আগরওয়ালকে হারিয়েছো, একবার তুমি হার মেনেছো। আর তোমার মনে হচ্ছে যে ওর উপর ঠিক প্রতিশোধটা নেওয়া হলো না, শেষ জয়টা তোমার হলো না। দাদু ভাই, জীবনটা খালি হার জিতের খেলা নয়। দাদু, গোপাল মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটান, অদ্ভুতভাবে মানুষের কাজকর্মের বিচার হয়ে যায়, আর আমরা ভাবি সব আমরা করবো, তাই না? উচ্চ বাবু, তুমি না আর এটা নিয়ে সন্দেহ করো না। দেখো, যে আর নেই, যে বেঁচে নেই, তার সাথে তো লড়াই করা যায় না, তাই না? কেন জানি না বারবার মনে হচ্ছে সবকিছুর মধ্যে একটা গোলমাল আছে, যেটা ধরতে পারছি না।
Something seems very, very wrong. আমার পরীক্ষায় ফার্স্ট হওয়ার পেছনে তোমার তো অবদান কিছু কম নয়, তাই এটা আমার তরফ থেকে সবাইকে ট্রিট। আমার মাথাটা খুব ধরেছে, খেতে পারবো না আজ, বমি হয়ে যাবে। সরি। কি ড্রামা চলছে কেউ কি আমাকে বুঝিয়ে বলবে? রঞ্জা প্লিজ, মানে অ্যাটলিস্ট তুই তো একটু বল। আরে তোর চোখটা ছলছল করছে কেন? রঙ্গন ছাড় না, আমি একটু আসছি। রঞ্জা, রঞ্জা কোথায় যাচ্ছ তুমি? কি ঘটেছিল সেটা তো তুমি নিজেও জানো না। মল্লারদা আমাদেরকে বলেছিল তোমাকে সরি বলতে চায় সবকিছুর জন্য আলাদাভাবে। রঞ্জা, ব্রিস্তর ওই প্ল্যানটা আমি করেছিলাম না, কিন্তু মলার তো ওখানে গেল, তোমার সঙ্গে দেখা করলো না? সরি বলাটা অত সহজ নয় গো দাদা ভাই। দেখ মল্লিকা, মল্লারের কাজকর্ম আমি বরাবরই অপছন্দ করে এসেছি, কিন্তু এক্ষেত্রে মল্লার কিন্তু সত্যি ওকে সরি বলতে গিয়েছিল। মল্লিকা দিদি, সবসময় একজনকে ভুল বললে চলে না। রঞ্জা, তুমি একবার যাও মল্লারদার কাছে। আচ্ছা, রেস্টুরেন্টে কি কিছু হয়েছিল? তবে কি মল্লার আমাকে আর কুশলকে দেখে? শুনুন না, বলছি আপনার ফোনে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি জামাইবাবুকে পাঠিয়ে দিন। ওগুলো আপনার ফোনে রাখার দরকার নেই, আপনি ফোন থেকে ডিলিট করে দিন। হ্যাঁ, উমা কিন্তু এটা একদম ঠিক বলেছে। দেখ কবি, তুই আমাকে দুটো ভিডিও পাঠিয়েছিলি, আর তোর ফোনে বাকি যে ভিডিওগুলো আছে তুই সেগুলো আমাকে পাঠিয়ে দে। আমি ফর সেফটি সেগুলো ল্যাপটপে তুলে রাখবো। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিচ্ছি। অরবিন্দ, আমি একটা কথাই ভাবছি, এই আলিয়া আমার বন্ধু ছিল, তাই মানে স্বার্থ যে মানুষকে কতটা ভয়ঙ্কর ভাবে পাল্টে দিতে পারে, আমি সেটাই ভাবছি। সত্যি চোখের সামনেই তো দেখলাম। আলিয়া যদি খুব বাড়াবাড়ি করে তাহলে ম্যাচ চলাকালীনই আমাদের কোনো স্টেপ নিতে হতে পারে। প্রেস মিট করে সবাইকে সবটা জানাতে হতে পারে। ওমা, ওমা প্লিজ, তুমি এত চিন্তা করো না। এমনিতেও কাল থেকে আমি একটা নতুন খেলা শুরু করছি। মানে? আবার নতুন কোনো প্ল্যান? অভি, একটা ছোট ট্রিক আলিয়াকে নার্ভাস করার জন্য। আলিয়া যে আমাদের টিমের ক্ষতি করার চেষ্টা করছে, এটা শুধু লোকেদের কানে দিয়ে দেব। অভি, তুই কি এই পুরো ব্যাপারটাতে মিডিয়াকে ইনভলভ করবি ভাবছিস? এক্স্যাক্টলি। অনেক বাড়াবাড়ি সহ্য করেছি আমরা আলিয়ার, কিন্তু আর না। গোপনে মিডিয়াকে এই খবরটা আমি লিক করে দেবো। ব্যাস, মিডিয়া তো এইসব খবরের জন্য ওয়েট করে। মিডিয়া খুঁচিয়ে খুঁচিয়ে সত্যিটা বার করার চেষ্টা করবে, আর যখন মিডিয়া এসব কাজ করবে আলিয়া ইরিটেটেড হয়ে যাবে,
আর ঠিক সেই সময় কোনো ভুলভাল স্টেপ নেবে, আই এম শিওর। আর তখন ওকে ক্রিকেট থেকে ডিসকোয়ালিফাই করতে আমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন থেকে এসছো সেই একই কথা বলে যাচ্ছ, এবার একটু থামবে? বড় মা তোমাদের জন্য অপেক্ষা করছে, একটু চলো গিয়ে দেখা করবে। চল উমা। মা এখনো জেগে আছে? জেগে থাকবে না? যখন থেকে শুনেছে যে উমা আসছে তখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। বাবা গিয়ে একটু দেখা কর। আর অভি প্লিজ এবার বাইরে যাওয়ার আগে অন্তত একবার বড় মার সঙ্গে দেখা করে যেও প্লিজ। ঠিক বলেছো সোমা। অভি, সব হবে, কিন্তু সবার আগে বড়মার সঙ্গে একটু দেখা করে নে। সারাদিন তোরা রুমার কথা চিন্তা করে ভীষণ প্যানিক করছে, বুঝলি? চল। বুঝতে পারছি, তাড়াতাড়ি চল, আমাকে আবার বেরোতে হবে। হ্যাঁ আয়, চল চল চল। এসো উমা, উমা এসো এসো। আপনি নিজে মুখে বলছেন আমি আপনার সিনিয়র অফিসার, অথচ আপনি আমার সঙ্গে তর্ক করছেন। এখানে কেউ আমার সঙ্গে এইভাবে কথা বলে না। এরা থানায় এসে যা করে তাতে এদের বলার মতো যে জায়গা থাকবে না সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমি কি করব? প্রথম দিন এসেই কিছু না বুঝে তর্ক করব, নাকি মন শান্ত করে বুঝে নেব আমার ঠিক কি করা উচিত? স্যার, মেয়েরা তো বাড়িতে চাই করে আসছে, সেই যদি এখানে এসে চাই করতে হবে তাহলে পুলিশের চাকরিতে আসা কেন? আর মেয়ে মাত্রই চা কেন করবে স্যার? পুলিশের চাকরি আপনি কি ভাবেন? সিনেমা দেখে পুলিশের চাকরি নিয়েছেন নাকি? ভাবছেন থানায় আসবেন, ক্রিমিনাল ধরবেন আর লকআপে পুরে দেবেন, ব্যাস অত সোজা? না স্যার, একদম সোজা না, খুবই কঠিন। আর সেই কঠিন কাজটাই আমি আপনার থেকে শিখতে চাই। সেটা যদি শিখতে হয় তাহলে যে শিক্ষাটা আমি আপনাকে দিচ্ছি সেটা শিখুন। শুধুমুধু আমার মুখে মুখে তর্ক করবেন না, তাহলে আমি বাধ্য হব আপনাকে বুঝিয়ে দিতে যে একজন অফিসারের সামনে একজন কনস্টেবলের জায়গাটা ঠিক কি। আর বলবেন না স্যার, মেয়েদের মুখের কথাই এরকম হয়। মানে আমার মেয়েটাও তো কলেজে পড়ে, ও এরকম তর্ক করে স্যার, সহজে মানে না। আসলে কি জানেন তো স্যার, মেয়ে ছেলেরা এই বেটা ছেলের কাঁধে কাঁধ মেলাতে চায় স্যার, মানতেই চাই না স্যার। আমার মেয়েও এরকম করে স্যার, খালি মুখে মুখে তর্ক করে। এই মেয়ে চুপ করো। থামান। আপনাকে এত কথা কে বলতে বলেছে? গণেশবাবু, আপনার চাকরি আর কতদিন আছে? মাঝে পড়ে এতগুলো কথা বললে দেখবেন শেষে আপনার পেনশনটাই না আটকে যায়। পেনশন টেনশন আটকানোর কথা কি বলছেন স্যার? এগুলোই তোমার সবেধন নীলমণি, আমার চোখের ধন। এটা আপনি ঠিক করলেন না। কি সর্বনেশে মেয়ে গো তুমি? রানী লক্ষ্মীবাই ওর স্বপ্ন দেখেছো না? এই স্যারজি এখান থেকে চা না খেয়ে গেল, এবার তো বাইরে গিয়ে চা খাবে। তারপর স্যারের মাথার যন্ত্রণা যদি না কমে আজকে সকলের খবর আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।